আসসালামু আলাইকুম। আমাদের দেশে অনেকে হেবা দলিল করেন, আবার অনেকে উইল করেন। আচ্ছা, এই হেবা এবং উইলের মধ্যে পার্থক্যটা কি? চলেন আজকের ভিডিওতে জেনে নেই হেবা এবং উইলের মধ্যে পার্থক্য কি। হেবা হচ্ছে তাই যা একজন ব্যক্তি, একজন সম্পত্তির মালিক তার জীবদ্দশায় অন্য একজন ব্যক্তিকে দিয়ে দিচ্ছেন, অর্থাৎ দান করে দিচ্ছেন। হেবা শব্দের অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে দান। কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে তার সম্পত্তি দিয়ে দিলেন, গিফট করলেন, তখন সেটা হেবা হবে। একজন ব্যক্তি তার সম্পত্তির পুরোটা অংশ, সম্পূর্ণ অংশ, অর্থাৎ তার 100 ভাগ সম্পত্তি কোনো অন্য একজন ব্যক্তিকে দান করে দিতে পারেন। এবং যখন এই দানটা ধরেন গ্রহণ করেছেন, যাকে হেবা করেছেন সে গ্রহণ করেছেন এবং সেই সম্পত্তিতে সে দখল গ্রহণ করেছেন, তখন সেই হেবাটা কার্যকর হবে। এবং এই হেবাটা বাংলাদেশের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রি করে নিতে হবে। অর্থাৎ হেবা হচ্ছে একজন ব্যক্তি জীবিত অবস্থায় কোনো অন্য একজন ব্যক্তিকে তার সম্পত্তির 100 অংশ বা যে কোনো অংশ, 1 অংশ, 2 অংশ, 3 অংশ, অর্ধেক অংশ, যে কোনো অংশ অন্য একজন ব্যক্তিকে দান করছেন, গিফট করছেন। এটা হচ্ছে হেবা। অন্যদিকে আসি উইল কি। উইল অর্থাৎ হচ্ছে ইচ্ছা। কোনো একজন ব্যক্তি একটা ইচ্ছা প্রকাশ করেছেন, সেটা হচ্ছে উইল। একজন সম্পত্তির মালিক তার সম্পত্তি তার মৃত্যুর পরে কোথায় যাবে, কে ওইটা নিবে, তার ছেলে মেয়ে হোক বা বাইরের অন্য একজন ব্যক্তি হোক বা যেই হোক, তার সে কত অংশ পাবে ততটা যদি লিখিত করে রেখে যান, তাহলে সেটা উইল। তবে এর ভিতরে একটা কথা আছে। উইল যেমন হেবা, 100 ভাগ সম্পত্তি আমরা হেবা করে দিতে পারছি, কিন্তু উইল বিষয়টা আমরা 100 ভাগ সম্পত্তি উইল করা সম্ভব না। একজন ব্যক্তি শুধুমাত্র তার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ সম্পত্তি উইল করতে পারেন। এর থেকে বেশি যদি সে উইল করতে চান, তাহলে তার মৃত্যুর পরে তার যে বৈধ উত্তরাধিকার আছে, অর্থাৎ পুত্র পুত্র কন্যা বা অন্যান্য যারা বৈধ উত্তরাধিকার আছেন, তাদের অনুমতি প্রয়োজন। অর্থাৎ একজন ব্যক্তি তার সম্পত্তির শুধুমাত্র 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ পরিমাণই সে উইল করতে পারেন। অন্যদিকে হেবা, সে সম্পূর্ণ সম্পত্তি হেবা করতে পারেন। এখন থেকে এই দুইটার ভিতরে মেন পার্থক্যটা কি? এই দুইটার ভিতরে মেন পার্থক্যটা হচ্ছে, হেবা একজন ব্যক্তির জীবিত অবস্থায় করে দিতে পারছেন এবং উইল ওই ব্যক্তির মৃত্যুর পরে কার্যকর হচ্ছে। হেবাতে সে যাকে হেবা করা হয়েছে সেই ব্যক্তির দখল নিচ্ছেন এবং উইল দখলে যাবে তখনই যখন সেই ব্যক্তিটি মৃত্যুবরণ করছেন। এই মেন পার্থক্যটা হচ্ছে আমাদের হেবা এবং উইলের মধ্যে। তো একটা হচ্ছে জীবিত অবস্থায়, একটা হচ্ছে মৃত্যুর পরে, তার ইচ্ছা মৃত্যুর পরে কার্যকর হবে। ধন্যবাদ। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।